আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে ব্রিগেডের মাঠে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের শুভ সূচনা। অন্যদিকে অযোধ্যার রাম মন্দির তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর রামের পাদুকা রাখা হবে, সেই পাদুকাই এবার পুজো হলো কলকাতার জাদুঘরে। 30টি শহর ঘুরে এই পাদুকা এসে পৌঁছেছে কলকাতায়। কলকাতা সহ একাধিক জেলার আশ্রমের মহারাজ, সাধু সন্ন্যাসীরা এদিন সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামচন্দ্রের পাদুকা পূজনে। হাজার হাজার বছরের বলিদানের ফলপ্রসূতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তার স্বমহিমায় তার মর্যাদায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। আপামর বাঙালি সনাতন হিন্দু সমাজ এবং বাংলার সন্ত সমাজ উচ্ছ্বাসিত, আমরা গর্বিত। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের ভক্তিভরে রামের পাদুকায় আরতি করতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া। বিশিষ্ট মহারাজ ও পুরোহিতদের সঙ্গে তিনিও নিজের হাতে রামের পাদুকা পুজোতে অংশগ্রহণ করেন। আমাদের কাছে আজকে বিশাল পাওয়া, রামের মন্দিরে যে অযোধ্যাতে যে রাম মন্দিরে যে স্থাপনা হবেন যে পাদুকা, সেই পাদুকাকে আমরা আজ দর্শন করতে পেরেছি, পুজো করতে পেরেছি। এটা আমাদের কাছে বিশাল পাওয়া। 30টা শহর ঘুরে এখানে এসেছেন, এখান থেকে মন্দিরে স্থাপনা হবেন, সেই পাদুকাকে দর্শন করা যে কত বড় ভাগ্যের ব্যাপার, এটা আমি সত্যিই আমরা খুবই ভাগ্যবতী আমি নিজেকে মনে করব। কলকাতায় পাদুকা পুজোর পর রামচন্দ্রের পাদুকা কলকাতা ঘুরে রওনা দেবে অযোধ্যার উদ্দেশ্যে। এবং এই যে পাদুকা আজকে কলকাতা জাদুঘর থেকে পূজিত হয়ে একেবারে সারা কলকাতা ঘুরেই সরাসরি রওনা দেবে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। ক্যামেরায় সুরজিতের সাথে দীপাঞ্জনা সাউ দত্ত, ক্যালকাটা নিউজ, কলকাতা।